পরের প্রশ্নটা বলেছে এ ৭,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, ৫ মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, ১ বছর পর 2:3 অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়। এখানে কি বলেছে দেখো, এ একটা ব্যবসা স্টার্ট করেছে কত, ৭,০০০ টাকা নিয়ে স্টার্ট করেছে। এবার ৫ মাস পরে বি এসছে, বি কিছু টাকা নিয়ে এসছে, কত টাকা নিয়ে এসছে সেটা বলেনি, আমি ধরে নিচ্ছি বি হচ্ছে এক্স টাকা নিয়ে এসছে। ক্লিয়ার? এবারে ৫ মাস পরে বি এক্স টাকা নিয়ে এসছে, এসে ব্যবসায় যোগ দিয়েছে। এবার বছরের শেষে মানে ১ বছর ব্যবসাটা চলেছে, বছরের শেষে যেটা লাভ হয়েছে সেটা 2:3 অনুপাতে ভাগ হয়ে গেছে। তো এখানে দেখো আমরা কি করতে পারি, অঙ্কটা ফার্স্ট ক্যালকুলেশন করার জন্য আমরা ৭,০০০ টাকাটাকে আমরা ৭ নিই, ৩টে শূন্য আমরা বাদ দিয়ে লিখবো। আমি ধরে নিচ্ছি এ ৭ টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে, বি হচ্ছে এক্স টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে। এবার এর টাকাটা কতদিন ব্যবসায় খেটেছে দেখো, এর টাকাটা হচ্ছে বলেছে যে বছরের শেষে, মানে এর টাকাটা পুরো সারা বছর খেটেছে। সারা বছর মানে এর টাকাটা ক মাস কেটেছে, 1 বছর মানে কত, 12 মাস কেটেছে। আচ্ছা বি দেখো, বি বলেছে হচ্ছে ৫ মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, তো ৫ মাস পরে ব্যবসায় যোগ দিলে ওর টাকাটা ব্যবসায় কতদিন খেটেছে, 12 মাসের মধ্যে 5 মাস পরে যোগ দিচ্ছে, মানে 7 5 12, মানে 12 মাইনাস 5 মানে কত, 7 মাস, মানে বিয়ের টাকাটা ব্যবসায় 7 মাস খেটেছে। এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। আবার দেখো কোশ্চেনে দেখো প্রফিটটা কি বলে দিয়েছে, কোশ্চেনের প্রফিটটা বলে দিয়েছে 2:3, এইটা বলে দিয়েছে কোশ্চেনে। ব্যাস এইটা এখান থেকে আমরা দেখো এই আগের মতো একইভাবে আমরা করে ফেলতে পারি। দেখো এখান থেকে আমরা কি করব, এ বাই বি, এ বাই বি মানে কত দেখো 7 × 12, এটা এক্স ইন্টু 7, এইটা সমান সমান লিখতে পারি 2/3। এটাই তো প্রফিট বলে দিচ্ছি, আমরা দুটো রেশিওকে সমান করে দিচ্ছি। এবার দেখো যদি কাটাকুটি করি, দেখো 7 7 কাটলো, 2 2 কাটলে হচ্ছে 6 হবে, মানে এক্স সমান কোনাকুনি গুণ করলে 3 6 18, আমি এক্স সমান 18 পাচ্ছি, কিন্তু আমার অ্যান্সার কত বলো তো, অ্যান্সার হবে কিন্তু 18,000 টাকা। অ্যান্সার হবে 18-এর পিঠে আরও আমি 3টে শূন্য আমাকে অ্যাড করতে হবে। তার কারণ কি, এখানে আমি 7 টাকা ধরেছিলাম, এর আসলটা 3টে শূন্য বাদ দিয়ে ধরেছিলাম, তাহলে এখানে কি করবো, যেটা এক্স পেয়েছি তার পিঠে আমরা 3টে শূন্য বসিয়ে দেবো। আর এটাই যদি আমরা 7,000 টাকা নিয়ে যদি ক্যালকুলেশন করতাম, তাহলে এখানে দেখো 18,000 টাকা অ্যান্সার আসতো। তাহলে একটু হয়তো এখানে বড় হতো কাটাকুটিটা করলে আর কি। তো যা খুশি করতে পারো তোমরা, এখানে এখানে যদি 3টে শূন্য বাদ দাও, তারপরে অ্যান্সার আসার পরে আবার তার পিঠে আর কি 3টে শূন্য বসিয়ে দিতে হবে। আর এখানে যদি 3টে শূন্য নিয়ে নিতে, তাহলে এখানে একেবারেই তোমার 18,000 টাকা অ্যান্সার আসতো। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 18,000 টাকা। বি হচ্ছে 18,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল। পরের প্রশ্নটা বলেছে একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে, বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল। এখানে কি বলেছে দেখো, দুজন আছে, একটা আছে এ আর একটা আছে বি। এবার কি বলেছে দেখো, এখানে বলেছে এ হচ্ছে মোট মূলধনের টোটাল যে মূলধন তার হচ্ছে 1/4 অংশ ইনভেস্ট করেছে। এই 1/4 অংশ কথাটার মানে দেখো, 1/4 অংশ কথাটার মানে হচ্ছে টোটাল ক্যাপিটাল, টোটাল যেটা মূলধন সেটা যদি 4 টাকা হয়, এই 4 টাকার মধ্যে 1 টাকা হচ্ছে এ ইনভেস্ট করেছে। এ বলেছে 1/4 অংশ ইনভেস্ট করেছে, 1/4 অংশ ইনভেস্ট করা মানে কি, 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে এ ইনভেস্ট করেছে। এই কথাটার মানে কি, টোটাল ক্যাপিটাল যদি 4 টাকা হয়, 4 টাকার মধ্যে 1 টাকা হচ্ছে এ ইনভেস্ট করেছে, এই 4 টাকার মধ্যে 1 টাকা এ ইনভেস্ট করেছে। তাহলে এবার ভেবে দেখো বি ক টাকা ইনভেস্ট করেছে, 4 টাকা টোটাল ক্যাপিটাল, 4 টাকার মধ্যে এ যদি 1 টাকা ইনভেস্ট করে, বাকি অংশটা বি ইনভেস্ট করেছে। 4 টাকার মধ্যে 1 টাকা এ ইনভেস্ট করলে বাকি অংশ মানে ক টাকা, 3 টাকা, 3 টাকা, তাহলে নিশ্চয়ই বি ইনভেস্ট করেছে। এবার দেখো আরেকটা জিনিস কি বলেছে, বলেছে যে এ হচ্ছে 15 মাসের জন্য ক্যাপিটালটা ইনভেস্ট করেছে। তার মানে এ 15 মাসের জন্য মানে কি, এটাকে আমরা 15 দ্বারা গুণ করবো। বি কত মাসের জন্য ইনভেস্ট করেছে সেটা আমরা জানি না, আমি ধরে নিচ্ছি বি হচ্ছে এক্স মাসের জন্য ইনভেস্ট করেছে। এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। আবার দেখো কোশ্চেনে তোমার প্রফিটটা কি বলে দিয়েছে, কোশ্চেনে আবার প্রফিট বলে দিয়েছে দেখো, বলেছে বি হচ্ছে টোটাল প্রফিটের 2/3 অংশ লাভ করে। এই কথাটার মানে কি, টোটাল প্রফিট যদি 3 টাকা হয়, তার মধ্যে বি হচ্ছে 2 টাকা পেয়েছে। কথাটার মানে কি দেখো, বি বলেছে টোটাল প্রফিটের 2/3 অংশ লাভ করেছে, তো 2/3 অংশ মানে কি, 3 ভাগের মধ্যে 2 ভাগ। টোটাল প্রফিটটা যদি 3 টাকা হয়, সেই 3 টাকার মধ্যে 2 টাকা কে পেয়েছে, 3 টাকার মধ্যে 2 টাকা পেয়েছে বি। তাহলে দেখো 3 টাকা প্রফিট, তার মধ্যে 2 টাকা যদি বি পেয়ে যায়, তাহলে এ ক টাকা পাবে, বাকি টাকাটা। 3 টাকার মধ্যে 2 টাকা চলে গেলে ক টাকা পড়ে আছে, 1 টাকা। এই 1 টাকাটা হচ্ছে কে পেয়েছে, এ পেয়েছে। এবার দেখো অঙ্কটা সেই পুরো আগের অঙ্কগুলোর মতো পুরো সেম চলে এসছে, আমি এটা মুছে দিই একটু। দেখো এখানে সেই একইভাবে আমরা করব, এ বাই বি, মানে এখান থেকে আমরা কি পাবো, 1 × 15, এইটা 3 × এক্স, এইটা সমান এই যে 1/2, মানে এদিকে প্রফিট বাই এদিকের প্রফিট, এদিকের প্রফিট বাই এদিকের প্রফিট। এবার দেখো যদি আমরা কাটাকুটি করি, 3 5 15, মানে এক্স সমান এই 2 আর 5 গুণ করলে কত হয়ে গেল, 10। এক্স সমান আমি 10 পেয়ে গেলাম। তার মানে কি, তোমার হচ্ছে বি টাকাটা 10 মাসের জন্য আর কি ইনভেস্ট করেছিল, এখানে 10 তোমার অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে এ বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা। এখানে দেখো তিনজন আছে, একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে। দেখো
এ ইনভেস্ট করেছে 27,000 টাকা, বি ইনভেস্ট করেছে 81,000 টাকা, সি ইনভেস্ট করেছে 72,000 টাকা। তো আমরা প্রথমবারই এখানে বসানোর সময় 3টে করে শূন্য বাদ দিয়ে দিই। তো এর 27,000-এর পরিবর্তে আমরা লিখি 27, বি এর 81,000-এর পরিবর্তে লিখি আমরা 81, আর সি এর হচ্ছে 72,000-এর পরিবর্তে আমরা লিখি 72। ব্যাস, এইটা হয়ে গেল ওদের ক্যাপিটালের রেশিও। এবার দেখো এদের প্রত্যেকের সময়টা হচ্ছে একই, প্রত্যেকের সময়টা আর কি, টাকাটা আর কি সমান সময়ের জন্য ইনভেস্ট ছিল আর কি। তাহলে এখানে আর কিছু আমার গুণ করার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকের সময়টা যেহেতু একই। তো এবার আমরা কি করবো দেখো, এইটাই তার মানে যেটা ওদের ক্যাপিটালের রেশিও, এটাই তার মানে এদের প্রফিটের রেশিও। তো এখান দিয়ে যদি কিছু কাটাকুটি আমরা করতে পারি, দেখো এখান থেকে 9 দ্বারা কাটাকুটি যাচ্ছে, 3 9 27, 9 9 81, 8 9 72, মানে প্রফিটের রেশিও কত হয়ে গেল 3:9:8। মানে এদের ক্যাপিটালের রেশিও যেটা, এটাই হচ্ছে প্রফিটের রেশিও। এইবার দেখো এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে বি হচ্ছে 36,000 টাকা লাভ করে, বি হচ্ছে লাভ করেছে কত 36,000 টাকা, বি এর হচ্ছে এইটা লাভ্যাংশ। আচ্ছা আমাদের হিসাবে বি এর লাভ্যাংশ কত 9, মানে আমরা তাহলে আমরা যেটা পেয়েছি বি এর লাভ্যাংশ সেটা নিচে লিখবো, কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা উপরে লিখবো, গুণ। এখানে কি বের করতে বলেছে, বের করতে বলেছে তোমার কাছে টোটাল লাভটা, টোটাল লাভ মানে কত, এই তিনটাকে আমরা যোগ করবো, তিনটাকে আমরা যোগ করবো। তো তিনটাকে যোগ করলে কি হবে, 8 8 16 1 17, 17 আর 3 কত 20, মানে এটাকে আমরা 20 দ্বারা গুণ করবো, ব্যাস এটা টোটাল লাভ্যাংশ। এই তিনটাকে যোগ করলে কত হবে, এই তিনটাকে যোগ করলে হচ্ছে 20 হচ্ছে। তো দেখো এটাই তো টোটাল লাভ্যাংশ, তাই আমরা 20 দিয়ে গুণ করেছি। এবার যদি আমরা কাটাকুটি করি, দেখো 4 9 36 মানে কত 4,000, 4 2 8, মানে এইটা, মানে ওদের টোটাল প্রফিটটা কত, টোটাল প্রফিটটা হচ্ছে 80,000 টাকা। পরের প্রশ্নটা বলেছে এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে, এ এবং বি যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছর শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল। এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে এ আছে, বি আছে আর সি আছে, তিনজন আছে। তো এই তিনজন একটা ব্যবসা স্টার্ট করেছে। তো বলেছে দিয়েছে যে এ ইনভেস্ট করেছে 2560 টাকা, বি ইনভেস্ট করেছে কত, বি ইনভেস্ট করেছে 2000 টাকা। এইবার বলে দিয়েছে দেখো টোটাল প্রফিটটা বলে দিয়েছে কত, টোটাল প্রফিটটা বলে দিয়েছে 1105 টাকা। টোটাল প্রফিট হয়েছে 1105 টাকা। এই টোটাল প্রফিট 1105 টাকা হয়েছে, তার মধ্যে এ হচ্ছে প্রফিট করেছে কত, এখানে এটা আমি প্রফিট লিখছি, এর প্রফিট বলে দিয়েছে, দেখো এর প্রফিট বলে দিয়েছে 320 টাকা। আচ্ছা আমরা বি এর প্রফিট জানি না, সি এর প্রফিট জানি না, এখান থেকে তোমাকে সি এর যে মূলধন বা সি কত টাকা ইনভেস্ট করেছিল সেটা তোমার থেকে জানতে চেয়েছে। তো এই অঙ্কটা খুব ভালো টাইপসের অঙ্ক, এটা একটু আলাদা টাইপসের অঙ্ক। আমরা এটা কীভাবে করবো দেখো, দেখো এই 2560 টাকা ইনভেস্ট করে 320 টাকা প্রফিট পেয়েছে। এ হচ্ছে 2560 টাকা ইনভেস্ট করে 320 টাকা প্রফিট পেয়েছে। তাহলে দেখো এ হচ্ছে আসলের কত অংশ প্রফিট পেয়েছে, আমি এটাকে বের করবো আগে। এ হচ্ছে দেখো আমি যদি হিসেব করি যে 2560 টাকা ইনভেস্ট করে ও প্রফিট পেয়েছে কত 320 টাকা, মানে আমরা যদি কাটাকুটি করি, দেখো 0 0 কাটলো আর 8 2 16, মানে 8 দ্বারা কাটবে, মানে 1/8 অংশ। মানে এ দেখো আসলের 1/8 অংশ আর কি প্রফিট পেয়েছে। দেখো আসলের 1/8 অংশ, মানে 2560 টাকার যদি 1/8 অংশ করি 320 টাকা, তার মানে প্রফিট হয়েছে কত, আসলের 1/8 অংশ প্রফিট পেয়েছে। এবার এই অংশীদারি কারবার চ্যাপ্টার নিয়ম হচ্ছে এটাই, মানে প্রত্যেকে যে প্রফিটের শেয়ারটা আর কি সমান হবে। মানে ধরো এই 1/8 অংশ আসলের 1/8 অংশ প্রফিট পেয়েছে, মানে বিও হচ্ছে আসলের 1/8 অংশ প্রফিট পাবে, আর সিও তার মানে হচ্ছে আসলের 1/8 অংশ প্রফিট পাবে। এইটা হচ্ছে ঘটবে অংশীদারি কারবারের, এটাই নিয়ম। এ হচ্ছে আসলের 1/8 অংশ প্রফিট পেয়েছে, তার মানে বিও হচ্ছে আসলের 1/8 অংশ প্রফিট পাবে, সিও হচ্ছে আসলের 1/8 অংশ প্রফিট পাবে। ক্লিয়ার? আমরা দেখো এইটাকে কত অংশ প্রফিট পেয়েছে, দেখো 2560 টাকা ইনভেস্ট করে বি প্রফিট, এই এ প্রফিট পেয়েছে 320 টাকা, মানে 320/2560, এটা কাটাকুটি করতে 1/8 হয়েছে, মানে এ হচ্ছে আসলের 1/8 অংশ প্রফিট পেয়েছে। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা কি করব। এখানে দেখো বি ইনভেস্ট করেছে 2000 টাকা, তো 2000 টাকার আমরা যদি 1/8 অংশ বের করি, দেখো কত টাকা, ওই টাকাটা হচ্ছে বি এর প্রফিট। 2000 টাকার আমি যদি 1/8 অংশ বের করি, দেখো কাটাকুটি করি, 8 2 16, আচ্ছা 5 8 40 0, মানে 250 টাকা। 250 টাকা, মানে বি হচ্ছে প্রফিট পেয়েছে কত, 250 টাকা বি প্রফিট পেয়েছে। এইবার দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা শেয়ার প্রফিটটা আমরা বের করে নিতে পারি। কীভাবে বের করবো দেখো, এখান থেকে আমরা শেয়ার প্রফিটটা বের করতে পারি। এই দুটোকে আমরা যোগ করলে কত হচ্ছে দেখো, এই দুটোকে যোগ করলে 5 2 7, মানে 570 টাকা। মানে এ আর বি মিলে টোটাল প্রফিট কত করছে, টোটাল এ এর হচ্ছে 320 টাকা, বি এর হচ্ছে 250 টাকা, টোটাল প্রফিট কত, এ আর বি মিলে 570 টাকা। তাহলে দেখো আমাদের টোটাল প্রফিট বলে দিয়েছে, তিনজনের বলে দিয়েছে 1105 টাকা। তো 1105 টাকা থেকে এদের দুজনের যদি প্রফিটটা আমরা বিয়োগ করে দিই, তাহলে কি হবে, ওটা বিয়োগ করে দিলে আমরা হচ্ছে শেয়ার প্রফিটটা পেয়ে যাবো। বিয়োগ করো, এইটা 5, এইটা 3, 5 আর 3, 5 1 6, 6 5 11, মানে 535 টাকা। এইটা কার প্রফিট বলো তো, এইটা হচ্ছে তোমার সিয়ের প্রফিট। এর প্রফিট এইটা, বি এর প্রফিট এইটা, তাহলে বাকিটা সিয়ের প্রফিট, মানে এইটা সিয়ের প্রফিট। এবার আমি ধরে নিচ্ছি সি হচ্ছে এক্স টাকা ইনভেস্ট করেছে, ধরে নিচ্ছি সি হচ্ছে এক্স টাকা ইনভেস্ট করেছে। এবার এক্স টাকার 1/8 অংশ মানে
তোমার কত হবে 535 টাকা। ব্যাস এই 8টা নিচে আছে মানে এদিকে গেলে গুণ হয়ে যাবে, মানে এক্সের মানটা আমরা বের করবো 535 গুণিতক 8, এইটাই হয়ে গেল সি এর টাকা আর কি। এটাকে যদি আমরা গুণ করি দেখো 5 8 40 শূন্য, 5 8 40, 3 8 24 আর 4 কত 28, 28 8, আচ্ছা 5 8 আবার 5 8 40, 40 আর 2 কত 42, মানে 4280 টাকা। এইটা হচ্ছে কে ইনভেস্ট করেছে, এইটা হচ্ছে সি ইনভেস্ট করেছে, মানে 4280, এইটা হয়ে গেল অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লাভ্যাংশ কত? এখানে কি বলেছে দেখো, দুজন আছে, একজন অশোক মানে যাকে আমরা এ দ্বারা লিখবো, একজন বিনোদ যাকে আমরা বি দ্বারা লিখবো। এবার অশোক ইনভেস্ট করেছে দেখো 25,000 টাকা, বি ইনভেস্ট করেছে দেখো 30,000 টাকা। আমরা প্রথমবার এই 3টে করে যে শূন্য কমন আছে ওটা আমরা বাদ দিয়ে দিই। আমরা ধরে নিই অশোক ইনভেস্ট করেছে 25 টাকা, বিনোদ ইনভেস্ট করেছে 30 টাকা, মানে 3টে করে কমন জিরো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখো বলেছে বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছে, মানে ব্যবসাটা পুরো 1 বছর চলেছিল। এবার অশোক যেহেতু প্রথমে যুক্ত হয়েছিল ব্যবসা, তাহলে ওর টাকাটা পুরো 1 বছর খেটেছে, 1 বছর মানে কত 12 মাস খেটেছে। আচ্ছা বিনোদের ক্ষেত্রে কি হয়েছে দেখো, বিনোদ বলেছে 3 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। তো 12 মাসের মধ্যে যদি 3 মাস চলে যায় তাহলে ক মাস ওর টাকাটা ব্যবসায় কেটেছে, 12 - 3 মানে কত, বিনোদের টাকাটা হচ্ছে 9 মাস ব্যবসায় কেটেছে। এবার দেখো আমরা যদি কাটাকুটি করি আর কি হবে, 3 তিরিকে 9, 3 চেরে 12। আচ্ছা এইটা যদি কাটি দেখো 5 5 25, 5 6 30, আরও কাটাকুটি যাবে, 3 তিরিকে 9, 2 দুগুণে 4, মানে 5 দুগুণে 10:9। এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। মানে তোমাদের এখানে অশোক আর এটা বিনোদ, এদের হচ্ছে প্রফিটের রেশিও হয়ে গেল কত 10:9। এবার দেখো বলে দিয়েছে বছরের শেষে 19,000 টাকা প্রফিট হয়েছে, টোটাল 19,000 টাকা প্রফিট হয়েছে, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। আর আমরা প্রফিট কত পেয়েছি দেখো, এ এর প্রফিট 10 টাকা, বি এর প্রফিট 9 টাকা, টোটাল কত 10 আর 9 যোগ করলে কত 19 টাকা। মানে আমরা যেটা পেয়েছি সেটা নিচে বসবে, কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে সেটা ওপরে বসাবো। এবার কি বলেছে, বলেছে যে অশোকের লাভ্যাংশ কত, অশোকের লাভ্যাংশ কত 10, মানে এটাকে আমরা জাস্ট 10 দ্বারা গুণ করবো। এবার কাটাকুটি করে দেখো 19 একে 19, মানে এখানে 1000 হবে, আর এইটা গুণ করলে কত হয়ে যাবে 10,000, মানে অশোক হচ্ছে 10,000 টাকা লাভ্যাংশ পাবে। পরের প্রশ্নটা বলেছে এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1,615 টাকা হলে বি এর প্রাপ্ত লাভ্যাংশ কত? এখানে বলেছে এ বি এবং সি তিনজনে ব্যবসায় অংশগ্রহণ করেছে। এ ইনভেস্ট করেছে দেখো বলে দিয়েছে 1,000 টাকা, বি ইনভেস্ট করেছে 1,500 টাকা, সি ইনভেস্ট করেছে 1,800 টাকা। আমি প্রথমবারই দেখো দুটো করে শূন্য প্রত্যেকের কমন আছে, তো দুটো করে শূন্য বাদ দিয়ে দিই। এর ইনভেস্টমেন্ট ধরে নিই 10 টাকা, বির ইনভেস্টমেন্ট ধরে নিই 15 টাকা, সি এর ইনভেস্টমেন্ট ধরে নিই 18 টাকা, মানে আমি দুটো করে শূন্য প্রত্যেকের আর কি বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো বলেছে এ হচ্ছে 8 মাসের জন্য ইনভেস্ট করেছে, মানে এর ক্ষেত্রে 8 দ্বারা গুণ করব। আচ্ছা বি বলেছে দেখো, বি বলে দিয়েছে হচ্ছে 9 মাসের জন্য ইনভেস্ট করেছে, 9 দ্বারা গুণ করব। আর সি বলে দিয়েছে দেখো 6 মাসের জন্য ইনভেস্ট করেছে, এইটা বলে দিয়েছে। এবার দেখো এটা কি কোনো কাটাকুটি যাবে, 3 দ্বারা না, 3 দ্বারা এখানে যাচ্ছে না, 2 দ্বারাও যাচ্ছে না, 5 দ্বারাও যাচ্ছে না, এখানে মানে কোনো কাটাকুটি যাচ্ছে না, মানে এইটাকে আমাকে প্লেন গুণ করে দিতে হবে, দিলেই আমার এটা কি হয়ে যাবে প্রফিটের রেশিও হয়ে যাবে। দেখো আমরা যদি গুণ করি আর কি 8 10 80, 8 10 80, এখানে মানে কত বসবে, এখানে 80 বসবে। আচ্ছা 9 15 কত, 9 15 135, এখানে 135 বসবে। আর 6 18 কত, 6 18 হচ্ছে 6 48, মানে হচ্ছে 108। এইটা তো মানে এর প্রফিট 80, বি এর প্রফিট 135, সি এর প্রফিট 108, এইটা হয়ে গেল টোটাল প্রফিট। এবার আমরা কি করবো দেখো, আমাকে জানতে চেয়েছে বি এর লাভ্যাংশ কত। টোটাল লাভ্যাংশ এখানে কত বলে দিয়েছে, টোটাল লাভ্যাংশ বলেছে 1,615 টাকা টোটাল লাভ্যাংশ বলে দিয়েছে। আচ্ছা আমরা যদি সবকটাকে যোগ করি, এই তিনটাকে যদি যোগ করি কত পাচ্ছি দেখো, 8 আর 5 কত, 8 5 13, আচ্ছা 8 5 13, 8 3 11, 11 আর 1 কত 12, 2 1 1 2 1 3, আমরা টোটাল প্রফিট পাচ্ছি কত 323 টাকা। এই তিনটে যোগ করলে দেখো 323, এটা হচ্ছে টোটাল প্রফিট। তোমার থেকে কি জানতে চেয়েছে, তোমার থেকে জানতে চেয়েছে বি এর লাভ্যাংশ, বি এর লাভ্যাংশ কত 135, তাহলে আমরা এটাকে কি করব 135 দ্বারা, আমরা 135 দ্বারা এটাকে আমরা গুণ করব, 135 দ্বারা গুণ করব। ব্যাস এবার আমরা কাটাকুটি করবো, দেখো এটা কত দিয়ে কাটাকুটি যাবে, এটা দেখো 5 দ্বারা কাটাকুটি যাচ্ছে, দেখো 3 5 15, 5 দুগুণে 10 1 11, 3 5 15 1 16। এবার এটা যদি আমি গুণ করে দিই দেখো 5 5 25, 3 5 15 16 17, 5 1 5 1 6, মানে বি হচ্ছে 675 টাকা আর কি লাভ্যাংশ পাবে। পরের প্রশ্নটা বলেছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পর এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 5:9 হয় তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল। আচ্ছা এখানে বলেছে এ আর বি একটা ব্যবসা শুরু করেছে, এদের মূলধনের যে রেশিওটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 5:6, এটা এদের মূলধনের রেশিও বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, এর টাকাটা হচ্ছে 8 মাসের জন্য বিনিয়োগ ছিল, বি এর টাকাটা কত মাসের জন্য বিনিয়োগ ছিল সেটা আমাকে বলেনি, সেটা আমাদের বের করতে হবে। আমি ধরে নিচ্ছি বি এর টাকাটা x মাসের জন্য বিনিয়োগ ছিল। এবার দেখো এইটাই ওদের প্রফিটের রেশিও, এটাই হয়ে গেল ওদের প্রফিটের রেশিও, মানে 5:8 ইন্টু 6:x, এটাই হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। আবার কোশ্চেনে দেখো প্রফিটের রেশিওটা কত বলে দিয়েছে, বলে দিয়েছে হচ্ছে 5:9, কোশ্চেনে বলে দিয়েছে প্রফিটের রেশিও 5:9, মানে আমরা বলতে পারি এইটা সমান 5, এইটা সমান 9।
এবার সেই আগের মতোই দেখো এ বাই বি এইটা সমান সমান আমরা বের করবো। দেখো এ মানে কত 5/8, আচ্ছা বি মানে কত 6x, এইটা সমান সমান আমরা কি লিখতে পারি 5/9 লিখতে পারি। ব্যাস এবারে আমরা যদি কাটাকুটি করি দেখো আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো কাটাকুটি করলে দেখো 5 এই 5 কেটে গেল, আচ্ছা এটা 3 দুগুণে 6, এটা 3 তিরিকে 9, এটা দেখো 4 দুগুণে 8, মানে এক্স সমান কত হয়ে গেল দেখো কোনাকুনি গুণ করলে 3 4 12, মানে বি এর যে টাকাটা আর কি পুরো এই এক্স এর মান আমরা 12 পেয়েছি, মানে বি এর টাকাটা হচ্ছে 12 মাসের জন্য ইনভেস্ট ছিল। পরের প্রশ্নটা বলেছে আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লাভ্যাংশ পাবে? এখানে দুজন আছে, একজন আছে আনন্দ, আরেকজন আছে কে দীপক। এবার আনন্দ ইনভেস্ট করেছে 22,500 টাকা, দীপক ইনভেস্ট করেছে কত 35,000 টাকা। আমরা প্রথমবারই দুটো করে শূন্য যেহেতু দুটোতেই কমন আছে আর কি, তাহলে বাদ দিয়ে দেবো। মানে আনন্দর ইনভেস্টমেন্ট লিখবো কি 225 লিখবো, আর দীপকের ইনভেস্টমেন্ট 35,000 টাকা, মানে এখান থেকে আমরা কি লিখবো দুটো শূন্য বাদ দিলে 335 লিখবো, 350 লিখবো। এবার কি বলেছে দেখো বছরের শেষে 13,800 টাকা লাভ হয়েছে, মানে দুজনেরই টাকাটা সমান সময়ের জন্য ইনভেস্ট ছিল। তো সময়টা যখন সমান হবে তখন যেটা ক্যাপিটালের রেশিও সেটাই হচ্ছে প্রফিটের রেশিও। তো এই ক্যাপিটাল রেশিওটাই ওদের প্রফিটের রেশিও। এটাকে আমরা যদি কাটাকুটি করি দেখো 5 দ্বারা যাবে 25 দ্বারাও যাবে, দেখো 9 25 হচ্ছে 225, আর এইটাকে যদি 25 দ্বারা কাটাকুটি করি 25 একে 25, 4 25 100, মানে 9:14, এইটা হয়ে গেল ওদের ক্যাপিটালের রেশিও। আর এখানে ক্যাপিটালের রেশিও যেটা সেটাই হচ্ছে প্রফিটের রেশিও। তার কারণ কি সময়টা দুজনের একই, দুজনের টাকাটা সেম সময়ের জন্য আর কি ইনভেস্ট ছিল। এবার দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে 13,800 টাকা বছরের শেষে লাভ হয়েছে, এটা হচ্ছে টোটাল লাভ। আর আমরা টোটাল লাভ কত পাচ্ছি, এর হচ্ছে 9, বি এর হচ্ছে 14, যোগ করলে কত 23, আমরা টোটাল প্রফিট পাচ্ছি হচ্ছে 23। আমরা যেটা পেয়েছি সেটা নিচে বসবে, আর যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে সেটা উপরে বসবে। এবার কি জানতে চেয়েছে হচ্ছে দীপকের প্রফিট কত। দীপকের প্রফিট মানে এখানে কত 14, মানে এটাকে আমরা জাস্ট 14 দ্বারা গুণ করবো, করলেই আমাদের অ্যান্সার। এবার দেখো এটাকে যদি কাটাকুটি করি দেখো 3 6 18, মানে 6 দ্বারা কাটাকুটি যাবে, 6 দ্বারা কাটাকুটি করলে কত 600 হবে। এবার দেখো এটাকে আমরা যদি গুণ করে দিই দেখো দুটো শূন্য বসবে, 4 6 24 4, 6 একে 6, আর 2 কত 8, মানে 8,400 টাকা কে পাবে, 8,400 টাকা পাবে হচ্ছে দীপক। পরের প্রশ্নটা বলেছে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে, এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লাভ্যাংশ পেলে মোট কত লাভ হয়? এখানে দেখো দুজন ব্যবসা শুরু করেছে এ আর বি। এবার কি বলেছে দেখো এখানে বলেছে যে এ এর মূলধন বি এর 3 গুণ, মানে বি যে টাকাটা ইনভেস্ট করেছে এ তার 3 গুণ টাকা ইনভেস্ট করেছে। মানে আমি ধরে নিচ্ছি বি হচ্ছে 1 টাকা ইনভেস্ট করেছে, তাহলে এ কত টাকা ইনভেস্ট করেছে, এ 3 গুণ টাকা, 1 টাকা 3 গুণ মানে কত 3 টাকা, এ হচ্ছে তার মানে 3 টাকা ইনভেস্ট করেছে। এবার আমরা সময়ের ব্যাপারটাতে আসি, দেখো এখানে কি বলেছে এ নিয়োজিত সময় বি এ নিয়োজিত সময়ের দ্বিগুণ। আমি যদি ধরে নিই বি হচ্ছে 1 মাসের জন্য যদি টাকাটা ইনভেস্ট করে, এ হচ্ছে দ্বিগুণ সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করেছে। দ্বিগুণ সময় মানে কত, 1 মাসের দ্বিগুণ, 1-এর দ্বিগুণ কত 2, মানে 2 মাসের জন্য ইনভেস্ট করেছে। ব্যাস এটাই হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। আমরা যদি গুণ করে দিই দেখো 6:1, এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও, 6:1, এটা হচ্ছে ওদের প্রফিটের রেশিও। এবার কি বলেছে দেখো বলে দিয়েছে বছরের শেষে বি হচ্ছে 4,000 টাকা লাভ পেয়েছে। বি কত টাকা পেয়েছে, বি পেয়েছে 4,000 টাকা। এবার তোমার থেকে জানতে চেয়েছে দেখো বি 4,000 টাকা লাভ পেয়েছে, আমরা কত টাকা রেশিওতে কত টাকা লাভ পেয়েছি, বি এর 1, মানে আমরা যেটা পেয়েছি সেটা নিচে বসবে, আর কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা উপরে বসবে। এবার তোমার থেকে কি জানতে চেয়েছে মোট কত টাকা লাভ হয়েছিল। মোট কত টাকা লাভ হয়েছিল, এ পেয়েছিল 6 টাকা, বি পেয়েছিল 1 টাকা, মোট কত 6 আর 1 যোগ করলে কত 7। তাহলে আমরা যেটা বের করতে হবে সেটা দ্বারা গুণ করবো, মানে এটাকে 7 দ্বারা গুণ করবো। এবার দেখো এখানে তো 1-এর তো কোনো ভ্যালু নেই নিচে, তার মানে 4 7 28, মানে ব্যবসাতে টোটাল আর কি 28,000 টাকা আর কি লাভ হয়েছিল। পরের প্রশ্নটা বলেছে এ 2,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ই একই পরিমাণ টাকা লাভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? এখানে সেই আবার দুজন আছে এ আর বি আছে। এবার কি বলেছে দেখো এ হচ্ছে ব্যবসায় প্রথমবারে শুরু করেছিল কত টাকা নিয়ে, 2,100 টাকা নিয়ে। আচ্ছা এবারে 2,100 টাকা নিয়ে শুরু করেছে, বি কত টাকা নিয়ে পরে যুক্ত হয়েছে আমরা জানি না, আমি ধরে নিচ্ছি বি হচ্ছে X টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়েছে। এবার দেখো এর টাকাটা কি হয়েছে, এখানে বলে দিয়েছে এর টাকাটা প্রথম থেকে শেষ পর্যন্ত খেটেছে। এ তো প্রথমবারই ব্যবসাটা স্টার্ট করেছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এখানে দেখো বলেছে যে বছরের শেষে বলে দিয়েছে। তো বছরের শেষে মানে কি এর টাকাটা পুরো 1 বছর খেটেছে, মানে কত 12 মাস খেটেছে। আচ্ছা বি কি করেছে, বি যেটা করেছে বি হচ্ছে 4 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, মানে টোটাল ব্যবসাটা চলেছিল 1 বছর মানে 12 মাস, বি যুক্ত হচ্ছে 4 মাস পর, মানে বি এর টাকাটা ব্যবসায় ক মাস ইনভেস্ট থাকছে, 12 - 4 মানে কত, বি এর টাকাটা ব্যবসা হচ্ছে 8 মাস ইনভেস্ট থাকছে। এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। আর কোশ্চেনে বলে দিয়েছে দেখো ওরা প্রফিটটা সমান ভাগে ভাগ করে নিয়েছে, মানে সমান ভাগে মানে কি 1:1, মানে ওদের প্রফিটের রেশিওটা কোশ্চেনে সমান মানে কি 1:1, মানে এ যদি 1 টাকা পায় বি হচ্ছে 1 টাকা পেয়েছে, এটাই বলে দিয়েছে। এবার দেখো আমরা এখানে দুটো শূন্য বাদ দিয়েও করতে পারতাম, যেহেতু এটা এমনি সহজ ক্যালকুলেশন তাই আমরা আর বাদ দিচ্ছি না, নর্মালি করছি। তো আমরা এবার কি করবো দেখো এখানে তোমাকে এই এক্স এর মানটা বের করতে হবে, মানে এ বাই বি সমান যেটা আছে সেটা বের করবো, মানে 2,100 × 12
এইটা বাই এক্স ইন্টু 8, আর এইটা মানে কি এখানে 1/1 মানে 1/1। এবার দেখো এটাকে আমরা কাটাকুটি করতে পারি, কাটাকুটি করলে কত হবে, এটা যদি কাটাকুটি করি দেখো 3 চেরে 12, 4 দুগুণে 8, আর এইটা যদি আমরা কাটাকুটি করি কত হচ্ছে, 2 একে 2, 0, 5 দুগুণে 10, এইটা মানে এখান থেকে এক্স সমান যদি এটা কত হয়ে যাবে, এখান থেকে এক্স সমান 100, এই 1050 গুণিতক 3 মানে গুণ করলে কত হবে, 3 5 15 মানে এইটা হবে, আর এটা কত হবে, 3 হবে, এইটা 3100, এক্স মানে হচ্ছে কত হচ্ছে 3150 টাকা, মানে বি হচ্ছে 3150 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল।